নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বুঝতেই পারছো, নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, সকাল সকাল দেখো বিয়ে বাড়ি যাবো। এর আগে তোমাদের বলেছিলাম যে আমাদের সামনে একটা বিয়ে রয়েছে, তো বিয়ে বাড়ি যাবো, এই জন্য সকাল সকাল বসে গেছি। এই জন্য বেশি কিছু করিনি বন্ধুরা, একদম হালকা পাতলা খাবার খেয়েই বেরোবো। তোমার উচ্ছে ভাজা, মাছ ভাজা আর একটু লাউ শাকের ঝোল করেছি। চিংড়ি মাছ ছাড়া, ডালের বড়ি ছাড়া, একদম নিরামিষ লাউ শাকের ঝোল। তা তোমরা কে কি খেলে, সকাল হোক দুপুর হোক, অবশ্যই জানিও কমেন্ট করে। আর একদম সিম্পল খাবার খেলাম বন্ধুরা। তারপরে চেষ্টা করব তোমাদের বিয়েবাড়ি গিয়ে বিয়েবাড়ির কি কি খাচ্ছি সেই ভিডিওগুলো দেওয়ার। তা চলো ঝটপট খাওয়া শুরু করি। কি বলো তো বন্ধুরা, মানে এই কাঁচা সবজিগুলো ছিল যদিও ঘরে, এই জন্য ভাবলাম যে রান্না করেই ফেলি, আর মাছগুলো রান্না করে নিই। এই জন্য বন্ধুরা মাছ আর ভাজা মানে ভাজাই রেখেছি, তোমার তরকারি করিনি। কারণ আর একটু হালকা খাবার খেলেই মনে হয় ভালো। বাড়িতেই যদি রিচ খাবারগুলো খেয়ে যাই ঠিক আছে। একটা লঙ্কা নিয়ে আসি বন্ধুরা। নিয়ে এলাম বন্ধুরা লঙ্কা, মনে থাকছে না, খেতে বসে মনে পড়ছে। ভীষণ ঝাল লঙ্কাটা, আর গরম গরম মুচমুচে একদম মাছ ভাজাটা। আমার শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। বাংলায় বন্ধুরা সামনে আবার জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, অনেকে আবার লাউ শাকটা খায় না, আমাদেরও খায় না। এই জন্য ভাবলাম শাক করেই ফেলি। যেহেতু 3-4 দিন থাকবো না, এই সবজিগুলোও নষ্ট হয়ে যাবে, ফ্রিজও ঠিক মতো মানে চলবে না। মাছ ভাজা করেছি বন্ধুরা, এই জন্য গাদার পিসটাই নিয়েছি আমি। আর বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এক ভাজা, মানে মাছ ভাজা উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে যেত, নষ্ট হওয়ার জন্য লাউ শাকটা করে নিলাম। আর
আমি সাধারণত বন্ধুরা যেমনি ভাত নষ্ট করি না, তেমনি কোনো খাবারও অপচয় হোক সেটা চাই না। কারণ এই খাবারের জন্যই সব, অনেকে এও পায় না বন্ধুরা। মানে কি বলবো, কিছু কিছু জায়গায় দেখি মানে নুন লঙ্কা দিয়ে ডলে ভাত খায়। আমরা তো কত রকমের তরকারি নিচ্ছি, কিন্তু সেই সব মানুষদের জন্য কষ্টও হয় যে এক শ্রেণীর মানুষ মানে খাদ্যের অভাবে মানে কত পরিশ্রম করছে, কত কষ্ট করছে। আর আমরা ওই জন্য বন্ধুরা এমনিও আমি ফেলে খাওয়াটা পছন্দ করি না। হয়তো খাবারের অভাব পাইনি, কিন্তু তারপরেও বন্ধুরা মানে নষ্ট করা জিনিস মানে অপচয় করা আমার একদম ভালো লাগে না। যারা অপচয় করে খাবার তাদেরকেও আমি ভালোবাসি না, পছন্দ করি না। এই খাবারের জন্যই বেঁচে থাকা, খাবারের জন্যই মানুষের যত দেখো এক দেশ থেকে আরেক দেশে কত পরিশ্রম করতে হয়, মানে দেশে থেকে দেশের বাইরে থেকে এই খাওয়াটুকুর জন্যই কত মানুষ মানে এই খাবারও পাচ্ছে না। একদম যেটা খেতে পারি না, না খেলে নয়, সেইটা হয়তো ফেলতে হয় বাধ্যতামূলক, কিন্তু সহজে বন্ধুরা আমি খাবার নষ্ট করা পছন্দ করি না। আজকে খাবার সম্পর্কে আর কি বলবো, রোজই বলি। আর তোমরা লাউ শাকের ঝোল যারা খাও, এতে বন্ধুরা আলু বেগুন একটু উচ্ছে গরমে একদম পাতলা করে ঝোলটা করেছি, ভালোই হয়েছে। মাছ ভাজা উচ্ছে ভাজার মধ্যে তো কোনো ব্যাপার নেই বলার, ওটা সবাই পারে। লাউ শাকটাও সবাই পারে যদিও। কি বলো তো বন্ধুরা, দেখো ফ্যানটা এতদিন বন্ধ করে তোমাদের রাখবো বলেছি, পরেও খুব কষ্ট হয়, খাওয়ার সময়টাও কষ্ট হয়, পরেও কষ্ট হয়, কিন্তু মানে চেষ্টা করছি তোমাদের যেন ভালো একটা ভিডিও আমি দিতে পারি, এই জন্য। তা মেয়ে আবার একটু বকাবকি করলো যে না, তুমি সবাইকে বেশি ভালো ভিডিও দিতে গিয়ে তুমি যদি অসুস্থ হয়ে যাও এরপর তো দিতেই পারবে না ভিডিও। তা ভেবে দেখলাম মেয়ে তো ঠিকই বলেছে কথাটা, এই জন্য ফ্যানটা ছেড়েই নিই। তা তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। কেননা এটাও দেখলাম যে ঠিকই তোমাদেরকে রোজ আমি ভিডিও দিতে গেলে আমারও সুস্থ থাকাটা প্রয়োজন। তোমরা বন্ধুরা একটু ভেবে বলো আমার মেয়ে ঠিক বললো না ভুল বললো। গতকাল বন্ধুরা রবিবার গেছে, তোমার মাতৃদিবস ছিল, সেই উপলক্ষে তারপরে ভেবে দেখলাম যে কেয়ার করছে আমার মেয়ে, আমার করে, এমনিও করে, আগেও বলতো যে ফ্যানটা ছেড়েই নাও, কিন্তু আমি শুনতে চাইতাম না।
এই জন্য বন্ধুরা তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এই লাউ শাকটাও তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। নিরামিষ হোক বা আমিষ হোক, মানে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ, শোল মাছ, কই মাছ, তারপর তোমার জ্যান্ত জাতীয় যেই মাছগুলো হয়, তোমার অনেকে মানে ওই যে দেশি কাতলাগুলো হয় সেইগুলো দিয়েও খাওয়া যায়, বাটা মাছ দিয়ে। তবে সবথেকে বেশি কই মাছ আর চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। শিঙি মাছ দিয়ে, খেতে বসে কত মাছের নাম বলে ফেললাম। সবটা দিয়েই ভালোবাসে। আর কিছু কোনো মাছ না হলেও নিরামিষ লাউ শাকটাও ভালোবাসে। ডালের বড়ি দিলেও হয়, না দিলেও হয়। আজকে একটু ভাজা আর তরকারি দিয়ে খেতে গিয়ে বেশি কথা বলে ফেললাম, তাই না বন্ধুরা? আওয়াজে ভয় পেয়ে যেও না বন্ধুরা, এটা মাছের কাটারই আওয়াজ। তো বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা অনুরোধ, যারা ভিডিওটা দেখো প্লিজ পুরোটা দেখো। কারণ কিছু কথা, কিছু খাওয়া হয়তো প্রথমে শুনছো, মাঝখানে শুনছো না, কি কারণে বললাম সেটা দেখার জন্য, ওই জন্য দেখার জন্য বলছি আর কি, সেটা ভালো করে বোঝার জন্য। তা কাউকে যদি মনের ভুলে আঘাত দিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে ভিডিও, মানে বিয়ে বাড়িতে গিয়ে চেষ্টা করবো বন্ধুরা বিয়ে বাড়ির ভিডিওগুলো দেওয়ার। তা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।